বাঙালির পাতে উৎসবের আমেজ মানে ইলিশ। বিশেষ করে পদ্মার ইলিশের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। তবে এবছর সেই ইলিশের বাজারে ছবি একেবারে ভিন্ন। বাংলাদেশ সরকার পুজোর আগে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও কলকাতায় এসেছে মাত্র 80 মেট্রিক টন। পাইকারি বাজারে এর দাম কেজি প্রতি 1800 থেকে 2000 টাকা ছুঁয়েছে। তুলনায় ডায়মন্ড হারবার, গুজরাট ও বার্মার ইলিশের দাম অনেক কম, প্রায় 500 থেকে 700 টাকা। ফলে ক্রেতাদের আগ্রহ সরে গেছে সস্তার ইলিশের দিকে। আগামী 5ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি থাকলেও বাজারে আর আদৌ পর্যাপ্ত পদ্মার ইলিশ আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সব মিলিয়ে এবছর কলকাতার বাজারে পদ্মার ইলিশের ফ্লপ শো স্পষ্ট। মাছ তো অ্যাকচুয়ালি বাংলাদেশে ল্যান্ডিং হচ্ছে না আগে থেকেই। তো এই কয়দিনে মানে মাঝখানে ছুটি ছাড়া গেছে, সব মিলিয়ে আপনি ধরুন 80 মেট্রিক টন মাত্র এসছে, যেখানে আমাদের 1200 পারমিশন আছে। তো আমরা আশা করছিলাম যে 400-500 মেট্রিক টন তো আসবে মিনিমাম, কিন্তু এত দামে আমাদের এখানে মাছ চলছে না। মানে আমাদের হোলসেল লেভেলে আমরা কিলো সাইজের মাছ বিক্রি হচ্ছে 1900-2000। তো এই দামে মাছ এখানে চলছে না। সুতরাং আমরা মানে খুব কম মাছ নিয়ে আসছি। কয়েকজন ছোট মাছ নিয়ে এসছে 600-700 গ্রাম, তো সেটাও নামমাত্র। তো আমার মনে হয় যে সামনে পুজোর ছুটি হয়ে যাচ্ছে, আর বেশি আর মাছ আসার সম্ভাবনা নেই। মানে এবছর আর পদ্মার ইলিশ আর আসার সম্ভাবনা নেই না, কারণ হচ্ছে বাংলাদেশে খুব ল্যান্ডিং খারাপ, মানে অনেক দাম, বাংলাদেশেই অনেক দাম আছে মাছের, তো আসছে না এই কারণে। সেই ক্ষেত্রে এবছর পুজোয় কি বাঙালির পাতে পদ্মার ইলিশ? না, মানে হালকা পাতলা তো এসছে মাছ, কিন্তু সবাই তো আর খেতে পারেনি। কিন্তু সে জায়গায় হ্যাঁ প্রচুর দাম, হাই দাম, সবাই নিতে পারবে না। কিন্তু গুজরাটের মাছ আছে, তারপর বার্মার মাছ আছে, ইলিশ নেই তা না, কিন্তু পদ্মার ইলিশ থেকে বেশিরভাগ লোক এবার বঞ্চিত রইল। তারা কি অন্য মাছ বেছে নিচ্ছে? আমাদের ইন্ডিয়া না হলে তো মাছ খাবেই মানুষ, না মাছ তো মানুষ আর না খেয়ে থাকবে না। মানে আমাদের তো আছে, অপশন আছে, বাট সবার একটা তো পদ্মার ইলিশের তো একটা আলাদা আকর্ষণ, সেটাই এবার আর কি হলো না। লাস্ট গত সপ্তাহে বলছে সোমবার না রোববার দিনকে ট্রান্সপোর্টে বর্ডারে আসলেও সেই মাছ ফিরিয়ে নেওয়া হবে। বাংলাদেশে কি কোনো রকম সমস্যা? কোনো মাছ ফিরে যাওয়া হয়নি। এটা বাংলাদেশের নিউজ চ্যানেল অনেকে বলছে যে বাংলাদেশের ক্ষেত্রে ওখানকার মানুষ প্রায় 2000 টাকা 2200 টাকা দিয়ে ওরা ওখানে মাছ কিনছে, কিন্তু ইন্ডিয়াতে মাছ পাঠাচ্ছে $12, অলমোস্ট 1400-1500 টাকার মতন। বাংলা টাকায় যদি বলেন সেটা 1550 টাকা। এই কারণেই তো আসছে না, দাম ওখানে বেশি, সেটাই তো আমি বলছি না যে ওইখানে বিক্রি করবে, আমাদেরকে কেন পাঠাবে যখন ওখানে দাম বেশি আছে। তো আর গাড়ি রিটার্ন পাঠানোর যে কথাটা আছে সেটা ভুল কথা, কোনো গাড়ি রিটার্ন হয়নি, কারণ সবাই বাজার জানে, পাঠালে পাঠাবে, না পাঠালে পাঠাবে না, এরকম ব্যাপার। যদি দামের বিষয়টা থাকে, এটা তো আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে ইন্ডিয়াকে বাংলাদেশ গভর্নমেন্ট ইলিশ পাঠাচ্ছে এবং এই অ্যামাউন্ট বা এই প্রাইসে পাঠাচ্ছে, তাহলে দামের বিষয়টা তো আগের থেকেই রেকটিফাই করা উচিত ছিল। না, গভর্নমেন্ট তো আর জানে না যে মাছের ল্যান্ডিং হবে কি হবে না। তো গভর্নমেন্ট একটা রেট নির্ধারণ করে দিয়েছে, এবার আমাদের উপর ডিপেন্ড হচ্ছে যে আমরা কি করব, বা বাংলাদেশের এক্সপোর্টাররা কি করবে। তো বাংলাদেশের এক্সপোর্টারের যদি ডোমেস্টিক মার্কেটেই ভালো দাম পায়, তো এখানে পাঠাবে কেন? একটা বিষয়ে ওখানকার বাংলাদেশে অভিযোগ তুলছে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু ওখান থেকে মাছ এখানে নিয়ে আসছে, নিয়ে আবার অন্য কোনো দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন বিষয়টা কথা অনেক আছে। এখন আপনি তো অনেক দিন রিপোর্টিং করছেন, ইলিশের রিপোর্টিং তো অনেক দিন ধরেই করছেন। তো এখন এটা তো আপনি খুব ইজিলি ভেরিফাই করতে পারেন যে আমাদের এখানে আসার পর মাছ এখান থেকে কোথাও যায় কি না। কোথাও যায় না মাছ, এইসব হচ্ছে রিউমার্স, ওইখান থেকে ঘটিয়েছে। তো এইগুলোতে কান দেওয়া তো উচিত না, আর উত্তরও দেওয়া আমি মনে করি যে কোনো দরকার নেই। হ্যাঁ কিনি, এই গুজরাটের মাছ, গুজরাটের এই মাছটা পড়তা আছে, বিক্রি হয়, কিন্তু বাংলার মাছটা একটু রেট হাই, পড়তে হবে না, বেঁচে যাবে না, এটার জন্য বাজার ডাউন করে দিচ্ছে। না, ওইটা একটু আমদানি কম আছে বলে, ওটা রেটটা হাই বলে মাছটা ওটা বিক্রি হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ওইটাই ভালো কোয়ালিটি যদি হয়, এখানে দাম আছে, মূল্য আছে, ভালো মূল্য বৃদ্ধি আছে যদি ভালো মাছটা হয়।
কিন্তু এই যেই ধরনের মাছ আসছে এটার রেট পাবে না। এটা ডিমালা মাছ আছে 300-400 টাকা পাচ্ছে, 400 টাকা 500 টাকা ডিমালা ইলিশ পেয়ে যাচ্ছে গুজরাটের মাল। এর জন্য ওই মালটা হ্যাঁ আমরা যেরকম নিচ্ছি আমরাও পাইকারি করে দিচ্ছি। কোনোটা ধরো 500 কেনা আর বাজার যেরকম যাবে মার্কেট সেভাবে বিক্রি 550, 600, 400। হ্যাঁ হ্যাঁ দামের জন্য, তাও মালের কোয়ালিটি ভালো না। এবছর কি বাঙালি পদ্মা ইলিশ পাবে বাজারে? কম পাবে, কম মাছটা কম আছে তো যেন কম পাবে। আপনার নাম? স্বপন মালে। আপনি কোন বাজার থেকে এসেছেন? আমাদের কুন্তিঘাট হুগলি ডিস্ট্রিক্ট কুন্তিঘাট। দাদা আপনাদের কাছে কি এখন পদ্মার ইলিশ আছে? না কেন নেই তো, প্রথমবারে একবার ঢুকেছিল তারপরে এখন কি বাজারে নেই, মাল সাপ্লাই নেই? বাজারে ওখানে আসেই, আড়তেই আসে না তো বাজারে আসবে কেন আসছে না জানেন কিছু? অত বলতে পারবো না, হয়তো দাম নিয়ে হচ্ছে, দামটা অনেক বেশি হয়ে গেছে। 2000 টাকা 1 কিলো সাইজ মাছ হবে, এখানে অত দামে খাবে না, দামটা কম হলে চলবে বাজারে। না এইখানে এখন আপনি ইলিশ বিক্রি করছেন? হ্যাঁ। কোথাকার মাল? আমাদের রায়দিঘির মাছ এখানে বিক্রি হয়। আচ্ছা কত করে? 1400 টাকা কিলো, 1 কিলো সাইজ 1400 টাকা। আচ্ছা সেখানে কি পদ্মার ইলিশ বা বাংলাদেশ ইলিশের দাম অনেকটাই বেশি? হ্যাঁ অনেক বেশি তো, আমাদের তুলনায় অনেক বেশি। কিন্তু পদ্মার ইলিশের তো একটা চাহিদা থাকেই বাজারে। হ্যাঁ থাকে, কিন্তু অত দামে এলে এখানে বিক্রি হবে। 2000-2500 টাকা কিলো বলছে, ওখানে হয় ও আড়তে হয়ে বাজারে কেউ বেচতে পারবে না। আপনার নাম? অষ্টম মণ্ডল। দাদা পদ্মার ইলিশ কি আসছে বাজারে? বাজারে এসেছিল অল্প, বিক্রি হয়ে গেছে। এখন কি এখন আসছে না, দামটা বেশি বলে লোক আর আনছে না। দাম বেশি মানে? দাম বেশি মানে 1 কিলো সাইজ মাছ 1500-1600 টাকা দাম। আচ্ছা এই মুহূর্তে বাজারটা সেইভাবে ডাউন আছে, বাজার বিক্রি হবে না, যার জন্য লোক আনছে না, ওখানেও বন্ধ করে দিয়েছে। না আপনারা কি ইলিশ মাছ বিক্রি করছেন? হ্যাঁ করছি, এখানকার মাছ। আচ্ছা সেই মাছের দাম কত? সেখানে 1 কিলো সাইজ মাছ 1200-1300 টাকা দাম, সেখানে 1 কিলো 1500 টাকা দাম, তফাৎটা হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা পদ্মার ইলিশ কি আসার সম্ভাবনা আছে? এখন এই মুহূর্তে বলতে পারবো না, কেন এখন অফ করে দিয়েছে টোটালি। আচ্ছা পুরোপুরি বন্ধ, আসছে না এখন ঠিক বলতে পারবো না দেবে কি না দেবে। পদ্মার ইলিশের তো একটা চাহিদা থাকেই। হ্যাঁ চাহিদা থাকে, কিন্তু দামটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, দামের জন্য অসুবিধা হচ্ছে। আপনার নাম? সুনীল বেজ, কোন বাজার এটা? কদমতলা বাজার। ব্যুরো রিপোর্ট, জেসপা 24 বাংলা।